শুভ সকাল বন্ধুরা, স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ওই সকাল 7:30টার মতো, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ কিন্তু সকাল থেকে উঠে তেমন কোনো কাজ নেই। আসলে আমার এখন যা সকালের কাজ, মেয়েকে দেখাশোনা করার, মেয়ে কিন্তু আমার কাছে আজকে নেই, সে বাড়িতে গেছে। সেজন্য দেখো সকালবেলা উঠে আমি একটু ফ্রেশ হয়ে তারপর কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি। আর ছোট মেয়ে এখন কিন্তু ঘুমোচ্ছে, তাই বাইরেটা এসে একটু দাঁড়ালাম। আর দেখো আজকে কিন্তু বেশ ভালোই ঝলমলে রোদ উঠেছে। কদিন থেকেই একটু যেন মেঘলা মেঘলা করছিল, আজকে কিন্তু বেশ ঝলমলে রোদ উঠেছে। আজকে বাড়িতে আমার ভাইপোও নেই, সেজন্য বাড়িটা যেন একদম খালি খালি লাগছে। আর ওরা দুজন বাড়িতে থাকলে ঝগড়া করে খুনসুটি করে একদম বাড়িটাকে মাতিয়ে রাখে। তো আজকে একদম বাড়িটা খালি খালি লাগছে। মা আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিল, যেহেতু আমার ভাইয়ের বউ বাড়িতে নেই, সেজন্য অনেকগুলো কাজই মাকে করতে হচ্ছে। তাই মা আমাকে বলল যে একটু বাঁধাকপির বড়া করতে। আজকে ওদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, কাঠের মিস্ত্রি, ওরা জানালা তৈরি করছে, সেজন্য ওদেরকেও খেতে দিতে হবে। সেজন্য একটু তাড়াতাড়ি করে দেখো আমিও কিন্তু বাঁধাকপিটা কেটে বেসনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই বাঁধাকপির বড়াগুলো কিন্তু ভাজতে আমার খুব ভালো লাগে। এই যে পেঁয়াজের মতো একদম যেমন পেঁয়াজি করে সেরকমভাবেই কিন্তু দেখো বাঁধাকপির বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। জানো তো, এই যে পেঁয়াজির মতো এরকম করে চেপটে তারপর ভাজতে হয়, আগে কিন্তু এরকম চটজলদি আমি ভাজতে পারতাম না। আর এখন কি বলো তো, কাজ করতে করতে শিখে গেছি যে কেমনভাবে চটজলদি সমস্ত কাজ করতে হয়। এইগুলোকে ভাজতে দিয়েই আমি দেখো তারপর চটচট করে এগুলোকে থেঁতলে আলাদা করে রেখে দিচ্ছি। আগে কি করতাম জানো, তখন এই বড়াগুলোকে ভাজতে দিতাম, তারপর ভাজা হয়ে গেলে তার তুলে দিয়ে তারপর কিন্তু আবার ভাজতাম। আর তখনকে তেলটা অনেক গরম হয়ে যেত আর ভাজাগুলো অনেকটাই পুড়ে যেত। তো বিয়ের আগে কাজ না শেখার ফলটা কিন্তু হাতে হাতেই পেয়েছিলাম। তারপর বলে না, মেয়েরা সব পারে। সেজন্য কিন্তু একটা সময় কাজ করতে শিখে গিয়েছি যে কিভাবে কাজ করলে অনেকটাই তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এসে দেখি মেয়ে কিন্তু উঠে পড়েছে। মেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ওকে শুইয়ে দিয়ে আমি কিন্তু বেসনগুলো ভেজে নিয়েছি। তারপর ও যেহেতু খেলা করছিল, সেজন্য দেখো আমি খেয়ে নিয়ে তারপর স্নানটাও সেরে নিয়েছি। আর দেখো এখন ও কি সুন্দর আমার সাথে কথা বলছে। উঠে গেল ছপটা। হ্যাঁ হ্যাঁ। তারপর ওকে স্নানটা করিয়ে রেখে আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটা জায়গায় যাচ্ছি। আসলে আমাদের এখানে যে শ্মশান আছে, ওখানে কিন্তু গৌরনিতাইয়ের পুজো হচ্ছে, আর একটা নাম গানের আয়োজন হয়েছে। আজকে প্রায় 2 দিন ব্যাপী ওই অনুষ্ঠানটা হচ্ছে। আগের বছর যেমন প্রথম দিন থেকেই অনুষ্ঠানটা দেখতে গিয়েছিলাম, এবছর কিন্তু সেটা আর হলো না। আজকে দুপুরে ওখানে অন্নভোগের ব্যবস্থা আছে, সেজন্য আমরা কিন্তু সবাই চলে যাব। আমি মেয়েকে মায়ের কাছে রেখে তারপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলে এসেছি। দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেও গেছি। দেখো কত লোকজন জমা হয়েছে, আর ওই সামনের প্যান্ডেলটাতে কিন্তু অন্নভোগের ব্যবস্থা আছে। আর এখন দুপুরের টাইমে যেহেতু খাবার জায়গাটায় অনেকটাই ভিড় আছে, আর মেয়েকেও মায়ের কাছে রেখে এসেছি, সেজন্য কিন্তু আমরা দেখো প্রথমেই এখানে খাওয়ার জায়গাতেই চলে এলাম, কারণ আমরা ফিরে যাওয়ার পর তারপরেই কিন্তু মা আসতে পারবে। আর দেখো আমরা এসে এখানে লাইনে দাঁড়িয়ে গিয়েছি, কারণ এখানে ভক্তমণ্ডলীকে তিলক সেবা দেওয়া হচ্ছে, আর সেজন্যই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছি। এত ভিড় ছিল, আমার তো শুধু ভয় করছিল আমার পায়ের জন্য, কারণ আমার পায়ে এত ব্যথা, কেউ যদি পা তুলে দেয় সেটাই আমার ভয় হচ্ছিল। তারপর দেখো লাইন কিছুটা এগিয়ে যেতেই আমরা সামনে চলে এসেছি, আর এখন দেখো তিলক সেবা নিয়ে নেব। টাকা হারিয়ে গেছিল, আমাদের কমিটির কাছে একটু যোগাযোগ করবেন, পাওয়া গেছে।
দেখো এত ভিড় হয়েছিল যে কারো টাকা হারিয়ে গিয়েছিল, তো কারো নূপুর হারিয়ে গিয়েছিল, কিন্তু সেগুলো সবাই আবার ফেরতও দিয়েছিল। এখানে ঠাকুরের স্থানে এসে কেউ কিন্তু সেগুলোকে নিয়ে নেয়নি। এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো দেখো সমস্ত কিন্তু খাবার আয়োজন হয়ে গিয়েছে আর সবাই কিন্তু বসেও গেছে। আর আমরা এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলটাতে ঢুকছি। ঢুকে দেখলাম যে সবাই বসে পড়েছে আর আমাদের জন্য কিন্তু জায়গাই নেই। তারপর যা হোক করে মোটামুটি একটা জায়গা পাওয়া গেল। যেহেতু অনেকটাই ভিড় ছিল সেজন্য কিন্তু একটু ঠেসাঠেসি হয়ে বসতে হয়েছিল। আসলে আমাদের তো তাড়া ছিল, একটু যে দেরি করে তারপর বসবো সেই উপায় ছিল না। সেজন্য আমরা কিন্তু ওখানেই বসে পড়লাম। মোটামুটি ওই দুজনের চেক করে হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো কত লোকজন বসে খাচ্ছে দেখছো, প্রায় 7টা 8টা লাইন বসেছে। আর প্যান্ডেলটাও কিন্তু বেশ বড় হয়েছিল। আর যেহেতু অনেকগুলো লাইনে বসেছিল সেজন্য কিন্তু কেউ দাঁড়িয়েছিল না। যে আসছিল মোটামুটি যেখানে হোক জায়গা পেয়ে যাচ্ছিল আর বসে খেয়ে নিচ্ছিল। আর কি জানো তো, সব থেকে ধন্যবাদ জানাতে হয় যারা পরিবেশন করছিল তাদেরকে, কারণ যেখানে যজন লোক বসছিল তাদেরকে কিন্তু খুব সুস্থভাবে তারা পরিচালনা করছিল। দেখো আমরাও কিন্তু মোটামুটি বসে গিয়েছি আর এখনও কিন্তু খাবার আসেনি, সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। তারপর দেখো আমাদেরকে কিন্তু খাবার পরিবেশন করে দিয়েছিল। আর প্রথমেই ছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর ছিল গরম গরম ডাল আর কুমড়োর একটা তরকারি, তারপর শুক্তো চাটনি আর পায়েস, সমস্ত কিছুই কিন্তু ছিল। আসলে ওরা অনেকটা তাড়াহুড়ো করে দিচ্ছিল, কারণ এই দুপুরের টাইমে অনেক লোকজন জড়ো হয়েছিল আর সেজন্য তাড়াহুড়ো করে কিন্তু সবাইকে পরিবেশনটা করতে হচ্ছিল। আর আমি কিন্তু তাড়াতাড়ি খুব একটা খেতে পারছিলাম না, আস্তে আস্তেই কিন্তু সমস্ত খাবারটা শেষ করেছিলাম। তারপর দেখো হাতটা ধুয়ে এসে দেখি আমার ননদ আর নন্দাই আর যা তিনজনই দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে দেখা হলো। আর ওদের কাছে আমার মেয়ে দাঁড়িয়েছিল। আর দেখো এখানে কত খেলনার দোকান বসেছে। আমার মেয়ে তো আসতেই বায়না করা শুরু করে দিল, কিন্তু আমি ওকে কিছুই কিনে দিইনি। আসলে বাড়িতে অনেক খেলনাপাতি পড়ে আছে আর ওর খেলনা একদিন হলেই ওর মন ভরে যায়, আর সেই খেলনা নিয়ে ও আর খেলতে চায় না। সেজন্য ওকে আজকে আমি আর কিছুই কিনে দিইনি। যা হোক করে ওকে বুঝিয়ে বাজিয়ে আমি কিন্তু চলে এসেছি। আর দেখো এখন যাচ্ছি যেখানে গান হচ্ছে ওইখানে, ওখানেই ঠাকুরকে প্রণাম করে তারপর কিন্তু বাড়ি চলে যাব। আর দেখো এখানে এত ভিড় ছিল, এই গাছগুলোর কাছে অনেকটা ছায়া আছে, সেজন্য মানুষজন কিন্তু এখানে দাঁড়িয়েছিল। তারপর দেখো মোটামুটি ভিড়গুলো ঠেলে আমি কিন্তু চলে এসেছি মন্দিরে, যেখানে পুজো হচ্ছে আর এখানে কীর্তন গানও হচ্ছে। আর দেখো সবাই কিন্তু ঠাকুরকে প্রণাম করছে একে একে। তো দেখো আমিও এখানে এসেছি, একটু ঠাকুরকে এবারে প্রণাম করে নেব। দেখো আমার ভাইপোর সাথে দেখা হলো, ওরাও কিন্তু অনেকটা আগে এসেছে আর ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি ঠাকুরকে এবার একটু প্রণাম করে নিচ্ছি। দেখো ওখানে প্রণাম করার পর তারপর কিন্তু ঠাকুরের স্নান জল দিয়েছিল, সেটা কিন্তু আমি খেয়ে নিলাম। তারপর এদিকে বাইরে বেরিয়ে এলাম। তারপর আমার ভাইপোকে টাটা করে আমি কিন্তু চলে এলাম। এই যে দেখো এখানে অনেক ভক্তমণ্ডলী এসে বসে আছে আর ওরা কীর্তন শুনছে। এখানে বেশ সুন্দর কীর্তন গান হচ্ছিল, মনে হচ্ছিল এখানে বসে বসে একটু গান শুনি। কিন্তু ইচ্ছে থাকলেও এখানে থেকে যাওয়ার এখন কোনো উপায় নেই, কারণ যেহেতু মেয়েকে বাড়িতে রেখে এসেছি, ও কিন্তু উঠে পড়লে অনেক কান্নাকাটি করবে। আর আমরা গেলে তবেই কিন্তু মা এখানে আসবে অন্ন সেবা করতে। সেজন্য দেখো আমরা কিন্তু ঠাকুরকে প্রণাম করে এবার কিন্তু বাড়ি চলে যাব। দেখো এবারে কীর্তন গানের আসর থেকে আমরা কিন্তু চলে এসেছি গৌরনিতাইয়ের যে কুটির হয়েছে ওখানে। এখানে গৌরনিতাই স্থাপন হয়েছে। আর দেখো আমি কিন্তু চলে যাচ্ছি ওই কুটিরের ভেতর ঠাকুরকে প্রণাম করতে। আর জানো তো গৌরনিতাইয়ের যে
মূর্তিটা হয়েছিল সেটা কিন্তু এত ভালো লাগছিল দেখতে, কি বলবো, দেখেই যেন মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাচ্ছিল। তো দেখো আমি কুটিরের ভিতরে গিয়ে কিন্তু প্রণামটা সেরে নিচ্ছি। আর দেখো এখানেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল, সেজন্য আমি কিন্তু ভিতরে গিয়ে প্রণাম করে তারপর বাইরে চলে এলাম শীঘ্রই, কারণ এখানেও প্রণাম করার জন্য অনেকজন কিন্তু দাঁড়িয়েছিল। তারপর দেখো বাইরে বেরিয়ে এসে আরেকবার কিন্তু ঠাকুরের মুখটা আমরা ভালোভাবে দেখে নিলাম, তারপর কিন্তু বাইরে চলে এলাম। আর এদিকে দেখো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ কিন্তু রেডি হচ্ছে, কিন্তু আমরা আর প্রসাদ নিলাম না, যেহেতু অন্ন সেবা করে নিয়েছি সেজন্য আর প্রসাদটা নিলাম না। তো দেখো বাড়ি চলে যাচ্ছি, আর দেখো রাস্তায় কত ভিড় দেখছো, সবাই কিন্তু যাওয়া আসা করছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে গায়ে একটু ঝাঁটা বুলিয়ে নিলাম, কারণ আমার ঠাকুমা বলল যে শ্মশানকে গিয়েছিলি, ওখান থেকে এসে গায়ে ঝাঁটা বুলিয়ে তারপর বাচ্চাকে ধরতে হয়। তাই ওর কথা মেনে নিলাম, কারণ আগেকার যুগের মানুষ তো, ওদের কথা কিছু কিছু মানতেও হয়। তো দেখো এবারে কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করে নেব, আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।